দেখেছেন ফুলটার সাইজটা অসাধারণ। তো আমাদের তো পুজো শুরু হয়ে গেছে, আমাদের নয় আমাদের সকলের পুজো, দুর্গোৎসব আমাদের শুরু হয়ে গেছে। তো চলছে অলরেডি রানিং। তো ভাবলাম মা দুর্গার পুজো চলছে, এই সময় জবা দিয়েই শুরু করি। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলের সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো আজকে আমি জবা গাছের আপডেট দিচ্ছি আপনাদের, ঠিক আছে? জবা গাছগুলি কীরকম কি ফুল ফুটছে না ফুটছে সেটাই আপনাদের দেখাবো। কিছুদিন আগে এই গাছটা পটিং করেছিলাম, ওই যে প্যাকেটে বসেছিলাম, যে বড় সেই ঝুমকো জবাটা, এই যে কুড়িটা দেখাই, এই যে এটা, হ্যাঁ। তো এখনও প্রচুর লম্বা লম্বা ডাল, তো কুড়ি টুড়ি প্রচুর আছে। আর এই হচ্ছে আর কি আপডেট। তো ফুলগুলো আছে বেশ ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তার মধ্যে এই হলুদ বড় জবাটা ফুটেছে, বিভৎস বড়। আর এই যে এই লাল বড়টাও ফুটেছে এর পাশে। এই হলুদটা লালটা পাশাপাশি যখন ফোটে না, পুরো অসাধারণ হয়ে যায় জায়গাটা। আচ্ছা, তারপরে এই যে সাদাটা দেখেছেন, এটা কাল ফুটেছিল। তো সাদাটা আজকেও ফুটে আছে। দাঁড়ান আমি একটু ওইদিকে ঘুরে যাই, আমি একটু এই দিকটাতে ঘুরে যাই, দিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে দেখুন, একসঙ্গে দুটো ফুটেছে, দূর থেকে দেখাই আর সামনে থেকে দেখালে ফুলটার সাইজটা বেশ বড়। দেখুন বেশ বড় সাইজটা। আর আশা করি এই ভ্যারাইটিটা সবার বাগানেই আছে, যারা আমরা জবা ভালোবাসি। তো এটা কি ব্যাপার, কি সমস্যা? এটা হচ্ছে এই দেশি ভ্যারাইটি লাল বড় জবাটা। তো এটা হচ্ছে, আচ্ছা আমাকে আবার মনে হচ্ছে ওদিকে ঘুরে যেতে হবে, আসলে জবাগুলো তো পিছন দিকে আছে আর সামনের দিকটাতেই ছোট ছোট বিভিন্ন গাছপালা আছে। তো আর একটা দেখাই, সেটা হচ্ছে এই দেখুন হলুদ থোকা জবাটা, দেখেছেন তো? পাশে আবার দেখুন একটা মোটা কুড়ি, এটা বোধহয় কালকেই ফুটবে। তো এটা হচ্ছে হলুদ থোকা জবাটা, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এটা আমি কাটিং থেকে তৈরি করেছি, জানেন? যাদের কাছে কাটিং আছে, যাদের কাছে নেই কাটিং, যদি সংগ্রহ করতে পারেন তো আপনার কাছে চলে আসবে আপনার বাগানেও। আচ্ছা, হলুদ থোকা জবাটার এই যে দেখুন বেশ কটা কুড়ি, এই একটা কুড়ি, তারপরে এই যে এই একটা কুড়ি, বেশ গোল গোল টাইপের কুড়িগুলো। আচ্ছা, তারপর হচ্ছে এই যে অরেঞ্জ জবাটা, এটা কাল ফুটেছিল, এটা আজকে শেষ হয়ে গেছে। আর এখানে একটা মোটা কুড়ি, এটা বোধহয় মোটা কুড়ি, বোধহয় আজকালের মধ্যেই ফুটবে। আর এই যে অরেঞ্জ জবাটার সাইজ দেখুন, বাবা দারুণ সাইজ হয়েছে, দারুণ সাইজ। আর পুরো একদম টকটক টকটক করছে, আর অরেঞ্জ কালার, পুরো সূর্য অস্তাচলে ঠিক যে রং হয় সে রঙের। তো অরেঞ্জ আর হলুদ দুটো পাশাপাশি আছে। আচ্ছা, তারপরে আমার অরেঞ্জ থোকাটাও আমি বোধহয় কয়েকদিনের মধ্যেই আপনাদের দেখাবো, যদি ফোটে। আমি অন্য কিছু না দেখালেও এটা দেখাবো, কারণ কি এটাও না হলুদের মতো থোকা হয়। এই দেখুন তো কুড়িটা দেখেছেন কতটা মোটা, এটা বোধহয় কাল পরশুর মধ্যেই ফুটে যাবে, ঠিক আছে? আর এদিকে লক্ষ্মী জবাগুলো, তো এই যে লক্ষ্মী জবা তো জানেন কিরকম সাইজের হয়, তো কুড়ি টুড়িও বেশ আছে, ফুটছে কন্টিনিউ। আর এইদিকে আমার সিডস থেকে তৈরি জবাটাও এই যে দেখুন, এই যে কুড়ি আছে, হ্যাঁ। তারপরে কুড়ি টুড়ি আছে প্রচুর, আর ফুটেওছে একটা। দাঁড়ান সামনের দিক থেকে দেখাই, ডালটা সোজা করি। এই যে এই যে দেখেছেন, বেশ সুন্দর লাগে। সিডস থেকে তৈরি জবাটা অনেকটা ওই আমাদের জবার মতো দেখতে, কি বলে, ওই বিবেকানন্দ জবা যেটা বলে দেশি, ওইটার মতো দেখতে, কিন্তু কালারটা তো আলাদা না। বিবেকানন্দ জবাটা পুরো ঘিয়ে কালারের হয়, আর এটা হচ্ছে পুরো সাদার ওপর লাল, দিয়ে দেখতে বেশ সুন্দর লাগে। আর এই যে দেখুন জবার তো এই আপডেট, জবা বেশ ফুটছে। জবা গাছ একটু খাবার পছন্দ করে অ্যাকচুয়ালি, আর কিছু না। তো যখনই খাবার দিই, খাবার দেওয়ার পরে ফুল ফুটলেই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে বেশ অনেকগুলো ফুলই ফুটেছে, তো ভাবলাম না বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। আর কি বলবো, পুজো তো চলছে, পুজো চলাকালীনই আমি তো বললাম ভিডিও অফ রাখবো না। আচ্ছা, আর আমার এইগুলোর কি হয়েছে বলুন দেখি, ব্লু জবাগুলো দেখুন, কুড়িগুলো ছোটো ছোটো থেকে একটু বড় বড় হয়ে এসেছে, আবার মিলিবাগে অ্যাটাকও শুরু হয়েছে। ওষুধ দেবো, কনফিডার দেবো। পুজোর মধ্যে বাগানের কাজ কিছু বন্ধ নেই, সব কিছুই চলছে, তার সাথে ঠাকুর দেখাও চলছে, এই হচ্ছে ব্যাপার। তো এই কুড়িগুলো একটু বড় হয়ে এসেছে, একসঙ্গে মনে হচ্ছে অনেক কটাই ফুটবে। তো যখন একসঙ্গে সব ফুলগুলো ফুটবে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, কোনো কিছুই অফ যাবে না। আর একটা জিনিস আমরা দেখাই, জবা তো দেখাচ্ছি, জবাই হচ্ছে আজকে মেন
মানে কি বলবো, মেন দেখানোর জিনিস আপডেট আছে। জবা মানে খাবার দেওয়ার পরে ফুটেছে, বেশ সুন্দর লাগছে। একসঙ্গে অনেকগুলো জবা যদি ফুটে থাকে খুব ভালো লাগে। তো জবা তো দেখাচ্ছি, তার সাথে আরেকটা জিনিস দেখাই। বেল জুঁই গাছগুলো আমি আপনাদের খাবার দিয়েছিলাম, ভিডিওটা আমার মানে ফোনে আছে, মানে আমার চ্যানেলে আছে, যারা দেখেনি তারা দেখে নেবেন। মানে শীতের আগে আমি শেষ খাবার দিয়ে দিয়েছি। তো জুঁই গাছে খাবার দেওয়ার পরে দেখুন, খাবার দিয়ে দিয়েছি আর কিরকম ভরে ভরে কুড়ি চলে এসছে। ভালোই হলো, মানে বিজয়া দশমীর আগে আমি ফুলগুলো কাজে লাগাতে পারবো মা দুর্গার জন্য। হ্যাঁ, মা দুর্গা পুজোতে মন্দিরে দিতে পারবো। খুব ভালো হলো এগুলো, মানে কাল পরশুর মধ্যে আশা করি সব কটা ফুটে যাবে ফুল। তো ভালোই হলো, পুজো চলাকালীন আমি আবার ফুল পেয়ে যাবো জুঁই গাছ থেকে। আর এই টগর গাছটা তো দেখুন কিরকম কুড়ি আছে। এগুলো দুর্গাপুজো না হলেও লক্ষ্মী পুজোতে আশা করি এই ফুলগুলো ফুটবে, কারণ কি এখনো ছোট ছোট সাইজ আছে। তো খাবার দিলেই ফুল পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তবে এখনো যেহেতু আমাদের শীতটা সেরকমভাবে মানে পড়েনি, মানে শিশির মানে দিনটা হয়তো অনেকটা ছোট হয়ে এসেছে, আপনারা তো দেখছেন সবাই। মানে সেরকম এবছর পুজোটা খুব তাড়াতাড়ি, তো তাই সেরকমভাবে খুব একটা ঠান্ডা পড়েনি। তবে একটু যখন ঠান্ডা পড়ে যাবে তখন আর খাবার টাবার দিয়ে কোনো লাভ নেই, কারণ তখন কোনোভাবেই আর ফুল টুল পাওয়া যাবে না। তো এই আর কি, এটাই বোধহয় আমার ওই বেলজুঁই টগর এইসবের শেষ হয়তো ফুল পাওয়া, যেটা কুড়িটা আপনাদের দেখালাম। আর জবা গাছ তো মানে কোনো মানে কথা হবে না। হ্যাঁ, জবা গাছটা হয়তো আমি এর পরের মাসও হয়তো ফুল পাবো, তারপরের মাস থেকে হয়তো আর ফুল পাবো না, এটা খুব সত্যি কথা। হ্যাঁ, তো ডরমেন্সিতে চলে যাবে, ওদের আর বিরক্ত না করাই ভালো। তো ফুলগুলো বেশ ফুটেছে আমার, মানে ভাবলাম যে না বন্ধুদের দেখাই, বেশ কতগুলো বিভিন্ন রঙের জবা যদি দেখাতে পারি খুব সুন্দর লাগবে দেখতে। আর আজকে এই জবাটা ফোটেনি, এই জবাটা কাল হয়তো ফুটবে। এই জবাটা যদি ফুটতো পাশে একবার টকটকে, সেটাও দেখাতে পারতাম। তবে অনেক কটা জবা দেখানো হয়েছে, এইদিকে অরেঞ্জ, ওইদিকে হলুদ, ওইদিকে দেশি ভ্যারাইটি লক্ষ্মী জবা, এই দিকটাতে তো এই যে এইগুলো। আর অরেঞ্জ ওই থোকাটা ওখানে ছোট্ট মতো ওই যে কুড়িটা দেখাচ্ছে, ওই অরেঞ্জ থোকাটা যেদিনই ফুটবে, আমি অন্য কিছু ফুল গাছ দেখাই না দেখাই, কোনো পরিচর্যা বলি না বলি, আমি ফুলটি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই গাছটি জানেন মানে বাঁচানোই যায় না, মানে খুব কষ্ট করে আমাকে প্রত্যেক বছর বাঁচাতে হয়। প্রত্যেক বছর গ্রীষ্মকালটা খুব কষ্ট পায়। অ্যাকচুয়ালি ওইটা আমার মনে হয় যেন একটু ট্রপিক্যাল ভ্যারাইটি টাইপের, জানেন তো না জানো না। ওই গাছটা দেখেছি আমি শীতকালটাতে বেশ ফুল দেয়, শীতকালটাতে সব কোনো গাছে ফুল পাওয়া যায় না, কিন্তু ওই অরেঞ্জ থোকা জবাটাতে না বেশ একটা দুটো করে ফুল ফুটতে থাকে। আর গ্রীষ্মকালে খুব কষ্ট হয়, খালি মনে হয় যেন গাছটা আমার মরেই গেল। মানে কি হলো, সেই একদম পাতাগুলো গুটিয়ে যায়। মানে দেখাবো একদিন, পরের নেক্সট ইয়ার গ্রীষ্মে আমি আপনাদের অরেঞ্জ জবাটা অবশ্যই দেখাবো যে ওর কী অবস্থা হয়। আর আমার তো জানেন খোলা আকাশের নিচে বাগান, কোনো গ্রিন নেট বা শেড কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। খাবার দিয়েছি, খাবার কি দিয়েছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেনি তারা দেখে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এখন আপডেট, জবা গাছগুলো বেশ ফুল দিচ্ছে। হ্যাঁ, আপনাদের কি অবস্থা? আমরা যারা বাগান ভালোবাসি পুজোর মধ্যে একটু সময় করে হলেও বাগানটা ঠিকঠাকই করছি। এই আর কি ব্যাপার, আর কিছু না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, খুব ভালোভাবে পুজো কাটান, সবাই খুব ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যেতে আর একটা কথা শেয়ার করে দিই, যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের প্রত্যেকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।